ভিউয়ার্স, কোর্স ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করি না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। অনেক সময় ছবি তুলতে গিয়ে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে আননেসেসারি কিছু অবজেক্টের কারণে আমাদের ছবিগুলো ভালো হয়ে ওঠা সত্ত্বেও আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করতে পারি না। এআই এর মাধ্যমে 1 মিনিটে সেই ছবিগুলো কীভাবে প্রফেশনাল করে তোলা যায় চলুন দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও থাকবে কীভাবে 1 ক্লিকে ফটো এডিট এবং ফটো রিটাচ করা যায়। সর্বপ্রথম আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। সার্চ বারে গিয়ে টাইপ করব ফায়ারফ্লাই। এরপর প্রথমেই আসা লিঙ্কটি আমরা ওপেন করব। সাইন ইন অপশনে গিয়ে আমরা সাইন ইন করে নেব। নর্মালি এখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারি আমরা। সাইন আপ করার পরে আমাদের ইন্টারফেস এরকমটা আসবে। একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন অনেক ধরনের ফিচার এখানে অ্যাড করা আছে। তো আমরা ছবির কাজ করব যেহেতু জেনারেটিভ ফিলে ক্লিক করব। এরপর আমরা একটি ছবি আপলোড করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, আমরা এখানে সিম্পলি ক্লিক করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখানে নর্মালি আমরা অ্যাডজাস্ট লিখব, জেনারেটে ক্লিক করব। এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আমাদের চলে আসছে, আমরা যে কোনো একটি ক্লিক করে নিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করব। আমরা যারা পিসি ইউজার আছি তারা কীভাবে কাজটি করবো চলুন দেখে নিই। একইভাবে একটি ব্রাউজার ওপেন করব। সার্চ বারে গিয়ে টাইপ করব ফায়ারফ্লাই। প্রথমে আসা লিঙ্কটি ওপেন করব। একইভাবে সাইন ইনে ক্লিক করে যে কোনো একটি গুগল আইডি দিয়ে আমরা সাইন ইন করে নিব। নিচের দিকে স্ক্রল করে এখানে ক্লিক করব। এরপর এখান থেকে এগ্রিতে ক্লিক করব এবং স্কিপ করে দেব। একটি ছবি আপলোড করে নিব। এরপর এখান থেকে একইভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। অ্যাডজাস্ট এবং জেনারেটে ক্লিক করব। আমাদের পছন্দ মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ডাউনলোড করে নেব। শো এগেইনে টিক চিহ্ন দিব এবং এখান থেকে কন্টিনিউ করব। এরপর দেখুন আমার ডাউনলোডিং প্রসেস শুরু হয়ে গেছে। প্রসেসিং হয়ে যাওয়ার পর অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকবেন, পাশেই থাকবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।